নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ব্রকলি রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে একটা দেখুন ব্রকলি নিয়েছি, আর ব্রকলিটা কিন্তু অনেক বড়। দেখুন ডালপালা সমেত একদম ব্রকলিটা আছে। এখন আমি ব্রকলি দেখুন ভালোভাবে কেটে নিয়েছি। এই দেখুন এইভাবে খুব ছোট পিস করি না, একটু মাঝারি সাইজের পিস করে দেখুন অর্ধেকটা ব্রকলি আমি কেটে নিয়েছি। এখন ধুয়ে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আজকে বানাবো ব্রকলি আলু রেসিপিটা বানানো খুবই সহজ। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, ধুয়ে নিয়েছি। আর এই ছোট বাটিটাতে দেখুন এখানে আমি আলু আর মটরশুঁটি দেখুন ধুয়ে তুলে নিয়েছি। এই দেখুন এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। সামান্য পরিমাণে দিচ্ছি একটু সাদা তেল। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। তো দেখুন আমি সবার প্রথমে ব্রকলি একটু ভেজে নেব, তার জন্য তেলের গরম হয়ে গেছে। দেখুন তেলের মধ্যে দিয়ে দিলাম ব্রকলি আর দিলাম স্বাদ মতো একটু লবণ। নাড়াচাড়া করে একটু লবণটা মিশিয়ে নিলাম, ওপর থেকে একটু হলুদও দিয়ে দিলাম। এটাও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ব্রকলি আমি একটু ভেজে নেব, কারণ ব্রকলি অনেকটাই নরম, এজন্য খুব বেশি ভাজবো না, যাতে ওর একটা কাঁচা গন্ধ আছে সে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি ব্রকলিগুলো একটা অন্য পাত্রে ভাজা হয়ে গেলে তুলে নেব। এই দেখুন হয়ে গেছে, তুলে নিচ্ছি। সমস্ত ব্রকলিগুলো তুলে নিয়েছি। এখন আবারও ওই কড়াইয়ের মধ্যে দেখুন পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেল একটু ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এই ফোড়নে দিলাম 5 ফোড়ন, একটু ভেজে নিচ্ছি। দিলাম একটা তেজপাতা। এখন একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে পেঁয়াজ একটু ভেজে নিচ্ছি। ব্রকলি খাওয়া কিন্তু খুবই ভালো, শরীরের পক্ষে অনেক উপকার। এর গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সকলেই জেনে থাকবেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি নাড়াচাড়া করে। এখন আমি দিয়ে দেব কয়েক টুকরো টমেটো কুচি। খুব বেশি পেঁয়াজটা আমি লাল করছি না, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা এখন নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। এখন দেব কাঁচা লঙ্কা, জিরে, আদা, রসুন বাটা ও তার সাথে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, ঢেলে দিলাম। এখন মশলা একটু নাড়াচাড়া করে পেঁয়াজ ও টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু দিচ্ছি আমি সবজি মশলা। এখন নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে আবার একটুকু দিলাম সানরাইজ লঙ্কা গুঁড়ো, এটা একটু ঝাল। তো দেখুন বন্ধুরা, মশলা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম আলু ও মটরশুঁটি, দেব স্বাদ মতো লবণ। এখন আলু মটরশুঁটি মশলার সাথে আবার একটু কষে নিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু আমি জল দিয়েছিলাম। এ দেখুন মশলা বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়ে মশলার কাঁচা গন্ধ যাতে চলে যায়, এই জন্য একটু সময় নিয়ে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এ দেখুন খুব ভালোভাবে না কষালে কিন্তু মশলার কাঁচা গন্ধ ছাড়বে, তাতে রান্নাটা কিন্তু
ভালো হলেও খেতে ভালো হবে না। দেখুন বন্ধুরা, তেল ছাড়তে শুরু করেছে। মশলা একদম সম্পূর্ণ কষিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন, আমি 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এখন আমি এই জল কিছুক্ষণ একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। কড়ার গায়ে যে মশলা ছিল সেটাও দেখুন নেড়ে নিয়েছি। আর দেখুন ঝোল কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ব্রকলি। কারণ ব্রকলি অনেকটাই নরম, এজন্যই আমি আগে থেকে মশলায় দিয়ে দিলাম না। জল দেওয়ার পরে জল যখন ফুটে উঠলো তখন কিন্তু আমি ব্রকলিগুলো দিয়ে দিলাম আর ভালোভাবে খুরপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন আমি 3 থেকে 4 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে আলু ব্রকলি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। আর দেখুন কতটা জল ছিল, অনেকটাই জল কিন্তু শুকিয়ে গেছে। এখন নাড়াচাড়া করে দেখে নেব আলু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে আর ব্রকলি তো সেদ্ধ হবেই, ব্রকলি অনেকটাই নরম। এখন আমি ওপর থেকে দিয়ে দেব একটু চিনি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ চিনি। নাড়াচাড়া করে চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। আজকের এই ব্রকলি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।